করছি। আজকে আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় ইবাদত কবুলের মৌলিক শর্ত। আবার বলছি, ইবাদত কবুলের মৌলিক শর্ত। ইবাদত কবুলের মৌলিক শর্ত 4টি। সবাই আমার দিক তাকায় থাকতে হবে, কারণ আমি সব ভূমিকার কথা বাদ দিয়ে ভুল ভিতরে প্রবেশ করছি, এজন্য সময় কম। ইবাদত কবুলের মৌলিক শর্ত 4টি। সবাই বলেন কয়টি? আবার বলেন কয়টি? 1 নম্বর, ঈমান থাকা। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। 3 নম্বর, হালাল খাবার খাওয়া। 4 নম্বর, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। কয়টা বলছি? আমি আবারও বলছি। 1 নম্বর, ঈমান থাকা। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা। 3 নম্বর, হালাল খাবার খাওয়া। 4 নম্বর, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ইবাদত করা। এই 4টি নিয়মের কেউ যদি 4টা অথবা একটা অ্যাভয়েড করে ইবাদত করে, সে যত সুন্দর ইবাদত করুক, আল্লাহর দরবারে এই ইবাদত কবুলও হবে না, নেকিও পাওয়া যাবে না। তাহলে 4টা বিষয় জানা দরকার আছে না? আসেন, প্রথম বিষয় ঈমান। এটি হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো বিশ্বাস করা। ঈমান অর্থ কি? বিশ্বাস করা। ঈমানের 4টি, ঈমানের 6টি রুকন আছে। 6টি রুকন মানে ভিত্তি। এই 6টি রুকনের কোন একটা রুকন কেউ যদি অবিশ্বাস তো দূরের কথা, সন্দেহ করে, তাহলে সে মুমিন হতে পারবে না। এই 6টি বিষয়ের সমন্বিত বিশ্বাসের নাম হলো ঈমান। 6টা বিষয় কি দেখেন? 1 নম্বর, আল্লাহর উপর ঈমান। 2 নম্বর, ফেরেশতাদের উপর ঈমান। 3 নম্বর, নবী রাসূলদের উপর ঈমান। 4 নম্বর, আসমানি কিতাবের উপর ঈমান। 5 নম্বর, আখিরাতের উপর ঈমান। 6 নম্বর হলো তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। এই 6টা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সন্দেহ আছে কারো? আমরা আল্লাহকে দেখছি, তারপরে বিশ্বাস করি না? ফেরেশতাদেরকে দেখেছি, তারপরে বিশ্বাস করি না? আল্লাহকে দেখলে বিশ্বাস যেমন হবে, এখন না দেখে বিশ্বাসটা ঠিক একই রকম হতে হবে। যদি এমন হয়, তাহলে আপনি হলেন পাক্কা মুমিন। আপনারা যে বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, আপনাদের ঈমানের মূল্য সম্পর্কে একটা হাদিস আপনাকে শোনাই। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল, ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে আল্লাহর প্রিয় ইবাদত কোনটি, প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহকে বিশ্বাস করা আর তার রাসূলকে বিশ্বাস করা হলো ইসলামী শরীয়তে সবচেয়ে দামি আমল। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যতগুলো আমল করেছেন, এই সব আমলের মধ্যে সবচেয়ে দামি আমল হলো আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস আপনাদের আছে না নাই? রাসূলকে বিশ্বাস আপনারা করেন না কি করেন না? তার এই মুহূর্তে আপনারা ইসলামী শরীয়তের জগতে সবচেয়ে দামি আমল করেছেন। আলহামদুলিল্লাহ। ঈমান কত বড় দামি, তা সেদিন ওই আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের মাহফিলে বলেছিলাম, একটু মনে করাই দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যারা যাওয়ার তারা যাবে, জাহান্নামে যারা যাওয়ার তারা যাবে। সবশেষ একজন ব্যক্তি আছে যে মুমিন আসি, সীমালঙ্ঘনকারী মুমিন, ঈমান আছে, পাপও করছে, জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিল ঈমান। যাও তো, জাহান্নামের মধ্যে কারো ব্যক্তির যদি অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, তাকে জাহান্নাম থেকে বের করে আনো। অতঃপর ওই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে, এমন ভাবে বের করা হবে যে লোকটা পুরা অঙ্গার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, পানি ঢেলে দাও, দেওয়া হবে। পানি ঢালার পরে লোকটা একেবারে সাবেক মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এবার তাকে জান্নাতে প্রবেশ করো। হাদিসটা বড়,
এই ব্যক্তিকে যে জান্নাতে দিলেন, আল্লাহ একটা শর্ত দিয়েছেন, তার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান থাকার কারণে বের করছেন। আর যদি না থাকতো তাহলে কি বের করতো? তাহলে বোঝা যায় যে সরিষা দানা পরিমাণের ঈমানের দাম এত বেশি, এই ঈমান দিয়ে হলে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু যদি ঈমান না থাকে তাহলে আপনার আমল যতই ভালো থাক, জাহান্নাম থেকে কোনো দিন বের হতে পারবেন না। আমরা কি জাহান্নামে থাকতে চাই? কোথায় যেতে চাই? জান্নাত। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে, আমল যদি আপনার কবুল করাতে হয়, অবশ্যই আপনাকে ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। আর ঈমান এমন, সময় কম, একটু বোঝানো দরকার, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, বর্তমান কি শীতকাল না গরমকাল? শীতকাল না? শীতকালে একটা গাছ কাটলে রস পড়ে, গাছটার নাম কি? খেজুর গাছ। আপনারা দেখছেন, যেই লোকটা খেজুর গাছটা কাটে, দেখবেন সে প্রথম দিন যায় গাছের ডালগুলো কেটে আসে, 2 দিন পর যায় আবার একটু চাষা দেয়, আবার কয়দিন যায় আবার পর চাষা দেয়, 2-3 বার চাষা দেওয়ার পরে দেখা যায় একটু ভিজে ভিজে রস আসছে। এর 2 দিন পর যাইয়া তারপরে উনি ওই 2 পাশে 2টা দাগ কাটে, মাঝখানে একটা নালি দেয়, তারপরে একটা হাড়ি পাতে, এরপরে এখান থেকে রস পড়ে, এবং ওই হাড়ির মধ্যে রসটা পড়ার পর সকালবেলা সেই রসটা নামায়। আমরা দেখছি নাকি দেখি নাই? এই লোকটা কিন্তু একাধিকবার পরিশ্রম করেছে, একাধিক দিন পরিশ্রম করার পরে ওনার ফল গিয়ে জমা হয়েছে হাড়ির মধ্যে। খেয়াল করে শোনেন আমার কথা। আপনারা, আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আচ্ছা, এখন মনে করেন যে লোকটা এত শ্রম দিয়ে গাছটা কাটলো, এরপরে সে যে হাড়িটা যে পেতে আসছে, ওই হাড়িটার নিচে যদি ফুটা থাকে, সকালে রস পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? লোকটা তো গাছ কাটছে, শ্রম দিছে, সবই তো করছে। উনি শ্রম দিয়ে শ্রমের ফল যেখানে জমা হবে, ওই পাত্রটাই ছিল ত্রুটিপূর্ণ, এই জন্য সে রস পায় নাই। ঠিক একটা কথা আপনার বোঝানোর জন্য যথেষ্ট। আপনারা মনে করেন হাড়িটা হলো ঈমান, মাঝখানের রস হলো আমল। সবাইকে আমার কথা বুঝছেন? হাড়িটার নাম কি? ঈমান। আর মাঝখানের রসটার নাম কি? আমল। এখন আপনার ওই হাড়িটা যদি ঠিক থাকে, রসও ঠিক থাকবে। ঈমান যদি ঠিক থাকে, নামাজও ঠিক থাকবে। ঈমান যদি ঠিক থাকে, হজও ঠিক থাকবে। ঈমান যদি ঠিক থাকে, যাকাতও ঠিক থাকবে। ঈমান যদি থাকে, রোজাও ঠিক থাকবে। ঈমান যদি থাকে, আপনার জিকিরও ঠিক থাকবে। ঈমান নাই যার, তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, কুরবানি একটাও পরকালে খুঁজে পাওয়া যাবে না। নামাজ ফরজ, নামাজের আগে ঈমান ফরজ। রোজা ফরজ, রোজার আগে ঈমান ফরজ। যাকাত ফরজ, যাকাতের আগে ঈমান ফরজ। হজ ফরজ, হজের আগে ঈমান ফরজ। ঈমান যদি আপনি ঠিক না রাখতে পারেন, আপনার যত সুন্দর আমল হোক, পরকালে কোন ধরনের নেকি খুঁজে পাওয়া। এবার আপনারা বললেন, উদাহরণ দিলেন, উদাহরণ মানিয়া দলিল দেন। দলিল সূরা মায়েদার 5 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যেই ব্যক্তি ঈমান আনবে না, ঈমান আনতে অস্বীকার করবে, অথবা ঈমানের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, এই ব্যক্তি দুনিয়াতে যতই আমল করুক, তার সব আমলগুলো পুরে ছাই হয়ে যাবে। হাবিত আমালুহু, মানে তার আমল একদম পুরো নষ্ট হয়ে যাবে, আমল কোনো কাজে লাগবে না, কারণ তার ঈমান নাই। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে লোকটা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একটু কথা ভালো করে বুঝে রাখেন, আপনি কষ্ট করে ফজর সালাত আদায় করেছেন, এশা সালাত আদায় করেছেন, আপনার এক ভাই আছেন, সে এশা সালাত আদায় করে নাই, ফজর সালাত আদায় করে নাই, সে যদি জাহান্নামে যায় নামাজ আদায় না করার কারণে, আর আপনি নামাজ পড়েও যদি জাহান্নামে যান, দুইজনের কষ্ট কি এক না আলাদা? যে নামাজ পড়ছে তার কষ্ট কম না বেশি? কেন? আমলও করলো, কষ্টও করলো, আর ওই লোকটা তো এমনি কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছে, ওই লোকটা তো কম্বলের মধ্যে ঘুমাইছে, সে বেনামাজি হওয়ার কারণে সে জাহান্নামে গেছে। আপনি জাহান্নামে গেলেন কেন? আপনি নামাজ পড়ছেন,
আল্লাহ যে শর্ত দিচ্ছেন, শর্ত মেনে আমল করেন নাই, এজন্য আপনি জাহান্নাম থেকে মুক্তিও। তাহলে 1 নম্বর আমাদের ঈমান ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? তাহলে আমরা একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন? সন্দেহ আছে? নবী রাসূলদেরকে বিশ্বাস করেন? ফেরেশতাদেরকে বিশ্বাস করেন? আসমানি কিতাবকে বিশ্বাস করেন? আখিরাতকে বিশ্বাস করেন? তাকদীরে ভালো মন্দ বিশ্বাস করেন? এগুলোর ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে এই মুহূর্তে আপনারা হলেন শ্রেষ্ঠ একটি আমলকারী, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান থাকবে যার, আমল থাকবে তার। ঈমান থাকবে না যার, আমলও থাকবে না তার। ঈমান কি ফিক্সড না ঈমান আবার ভাঙ্গে? ঈমান ফিক্সড, ভাঙ্গে না। ঈমান কিন্তু ভেঙেও যায়। ঈমান যে মানে আসে, আবার ঈমান চলেও যায়। ওযু করলে, পেশাব পায়খানা করলে কি ওযু থাকে না ভেঙে যায়? নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে না ভেঙে যায়? নামাজের মধ্যে কথা বললে যেমন নামাজ ভেঙে যায়, ওযু করার পরে পেশাব পায়খানা করলে যেমন ওযু ভেঙে যায়, অনুরূপ ভাবে ঈমান আনার পরে কেউ যদি শিরিক করে, ঈমান আনার পরে কেউ যদি কুফরি করে, ঈমান আনার পরে কেউ যদি নেফাকি করে, ঈমান আনার পরে কেউ যদি বিদআত করে, এই 4টি আমল করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য ঈমান আনার পরে শিরিক করব না ছাড়ব? শিরিক করব না ছাড়ব? ঈমান আনার পরে কুফরি করব না ছাড়ব? ঈমান আনার পরে নেফাকি করব নাকি ছাড়ব? ঈমান আনার পরে বিদআত করব না ছাড়ব? যে শিরিক করে তাকে বলা হয় মুশরিক, যে কুফরি করে তাকে বলা হয় কাফের, যে নেফাকি করে তাকে বলা হয় মুনাফিক, আর যে বিদআত করে তাকে বলা হয় বেদাতি। আমরা এই 4টি ভয়ঙ্কর পাপ যদি ছেড়ে দেই এবং আল্লাহর উপর ঈমানের উপর অটল অবিচল থাকি, কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন।